জি স্যার, জি স্যার। কেউ একজন ওই যে নিচের থেকে আমার ব্যাগ হাতে নিয়ে এসে ওই যে নিচে আমার ব্যাগ হাতে দিয়েছে নিচে এখানে রেখে দেবো। না ওখানে রেখে দেবো, ফাঁকা জায়গায়। তো আমরা এই যে গত 4 দিনের আজকে লাস্ট ডে অফ আওয়ার ফিল্ড ওয়ার্ক, সেখানে আমরা এই জয়ন্তিয়াপুর তামাবিল এই সেকশনে আমরা এখানকার যে টার্সিয়ারি যে রক সাকসেশন, সেই সাকসেশনটা মোটামুটি আমরা ট্রাভার্স করেছি ফ্রম ইয়াঙ্গার টু ওল্ডার। অ্যান্ড আমরা আজকে এই মুহূর্তে এই স্ট্র্যাটিগ্রাফিক সাকসেশনে সবথেকে ওল্ডেস্ট রক ইউনিট এক্সপোজ এখানে যেটা, সেটা হচ্ছে লাইমস্টোন, সিলেট লাইমস্টোন, যেটা ইওসিন টাইমে এটা ফর্ম করেছিল। সেখানে আমরা অবস্থান করছি এবং আমাদের কাজ হচ্ছে মোটামুটি শেষ। এখন আমরা এই কয়দিন যে কাজটা করেছি সেইটার উপরে আমরা একটা সাম আপ করি এখানকার জিওলজিক্যাল হিস্ট্রি, তাই না? এখন লাইমস্টোন তোমার এটা হচ্ছে আমরা জানি যে শ্যালো ম্যারিন এনভায়রনমেন্টে ডিপোজিট হয়, তাই না? এবং এই লাইমস্টোনটা আমরা ইওসিন বলছি কেন? বিকজ এখানে যে ফসিল আছে নিউমিলাইট, ডিসকোসাইক্লিনা, অ্যালবোলিনা, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে এটাকে কি ফসিল বলে? তাই না? এইগুলো হচ্ছে নিউমিলাইট হচ্ছে ইন্ডেক্স ফসিল। ইন্ডেক্স ফসিলটা কি? যার তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন লিমিটেড টাইম স্প্যান, তাই না? সেটাকে বলা হয় ইন্ডেক্স ফসিল। সেখান থেকে এটা হচ্ছে তোমার হচ্ছে, এবং সেটা হচ্ছে ইওসিন টাইমে, এবং সেই কারণে আমরা এটা হচ্ছে ইওসিন লাইমস্টোন বলে থাকি। এখন ওই সময় এখানে কি অবস্থা ছিল, আমরা যদি পুরা তোমার হচ্ছে ইন্ডিয়ার সাবকন্টিনেন্টাল দেখি, তাহলে হচ্ছে আমাদের ওয়েস্টে, সাউথ ওয়েস্টে যেটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়ান, ওটাকে কি বলা হয়, ইস্টার্ন ঘাট, তাই না? যেটা হচ্ছে প্যাসিভ মার্জিন, তাই না? সেই প্যাসিভ মার্জিনটাই তোমার হচ্ছে নর্থ ইস্টে ট্রেন্ড এসে আমাদের যেখানে নর্থ বেঙ্গল, হ্যাঁ, সেখানে এসে তোমার হচ্ছে অ্যাব্রাপ্টলি তোমার হচ্ছে এটা 90 ডিগ্রি বা অলমোস্ট 60 ডিগ্রি টার্ন নিল, নিয়ে ইস্ট ওয়েস্ট ট্রেন্ড হলো, হয়ে যে এখন যেটা শিলং ম্যাসিভ, হ্যাঁ, সেটা তোমার আগে এখানে তোমার হচ্ছে ইন্ডিয়ান ক্রাটন যে লেভেল, ওয়েস্টে ইন্ডিয়ান ক্রাটন যে এলিভেশন, ওই এলিভেশনেই ছিল, তাই না? এত উঁচু ছিল না, সি লেভেল থেকে হয়তো মনে করো যে কয়েকশো মিটার উপরে ছিল। এবং এই জায়গাটাও হচ্ছে এটা প্যাসিভ মার্জিন, এই জায়গাটাও প্যাসিভ মার্জিন ছিল। তাহলে এই পুরা এলাকাটা এখানে একটা শ্যালো সি ছিল তখন, হ্যাঁ, শ্যালো সি ছিল। এবং ওই সময় তোমার হচ্ছে এই সিতে তোমার এখানকার যে তোমার এনভায়রনমেন্ট ছিল সেটা ওয়ার্ম ট্রপিক্যাল এনভায়রনমেন্ট ছিল, তাই না? ওয়ার্ম এনভায়রনমেন্ট ছিল। এবং যেহেতু সারাউন্ডিং যে তোমার হচ্ছে ইন্ডিয়ান ক্রাটন, এটা তোমার উঁচু ছিল না, হ্যাঁ, এটা এলিভেশন উঁচু ছিল না, অতএব এখান থেকে সেডিমেন্ট আসতো না, তাই না? তখন সেডিমেন্ট সাপ্লাই এখান থেকে আসতো না। উঁচু হলে না তখন ইরোশন হবে, ইরোশন হলে তখন তোমার সিতে তখন সেডিমেন্ট আসবে। তো সেই কারণে তখন এখানে সেডিমেন্ট আসতো না, এবং যার ফলে তোমার সি ওয়াটার কি ছিল, কেমন ছিল? হ্যাঁ, ফ্রেশ ছিল, ক্লিন, টার্বিড ছিল না, ঘোলাটে ছিল না, ক্লিন। এখন লাইমস্টোন ফর্ম করার জন্য যে জিনিসটা দরকার, যে কেমিক্যালি প্রিসিপিটেড যে লাইমস্টোন, সেটা ফর্ম করার জন্য যেটা দরকার হচ্ছে ওয়ার্ম একটা টেম্পারেচার দরকার, শ্যালো সি দরকার, এবং যেখানে তোমার হচ্ছে লাইট ক্যান পেনিট্রেট, সূর্যের আলো যেখানে তোমার পেনিট্রেট করতে পারে, এরকম একটা কন্ডিশনে তোমার, এবং সেখানে সি ওয়াটারে তোমার হচ্ছে থাকতে হবে, কেমিক্যালস থাকতে হবে, ক্যালসিয়াম কার্বনেট, তাই না? অনেক জায়গায় মনে করো সি ওয়াটারে ক্যালসিয়াম কার্বনেট আছে। এরকম একটা কন্ডিশন তখন প্রিভেল করছিল, যার ফলে এই এরিয়াতে এই যে প্যাসিভ মার্জিন, এই এরিয়াতে তোমার হচ্ছে, এবং যেটা এখন যে আমাদের হিঞ্জ জোন, তাই না? আমরা হিঞ্জ জোনে প্রচুর লাইমস্টোন আছে আমাদের শেলফে, তাই না? তো ওইখানে এবং এইখানে তোমার হচ্ছে ওই সময় তোমার হচ্ছে লাইমস্টোন তখন ওইখানে প্রিসিপিটেট করে, এবং ওই সময় তোমার হচ্ছে ফসিলও ছিল,
এবং এক সময় মনে করো যে ফসিলের অ্যাবান্ডেন্স বেশি ছিল, কোনো সময় ফসিলের অ্যাবান্ডেন্স কমে আসছে, তাই না? সেই জিনিসটা যদি এখানে ফসিল ডিটেল স্টাডি করা যায় তাহলে সেই জিনিসটা বোঝা যাবে যে ফসিলটা কি ওল্ডার থেকে ইয়াঙ্গারের দিকে কমে আসছে না ইয়াঙ্গারের দিকে বাড়ছে। অ্যাটলিস্ট এই যে আমরা দেখছি টপ অফ দ্য লাইমস্টোন, এখানে ফসিল দেখছি না, তাই না? তো আমার যেটা মনে হয় যে খুব সম্ভবত হচ্ছে লাইমস্টোনের যেটা নিচের দিকে বেজ ওল্ডার সিকোয়েন্স, সেখানে হচ্ছে এই ফসিলের অ্যাসেম্বলেজটা হচ্ছে বেশি এবং আস্তে আস্তে তোমার হচ্ছে এটা ডিক্রিজ করতে থাকে, তাই না? তো এরকম একটা কন্ডিশনে এখানে হিউজ থিকনেসের লাইমস্টোন। এখানে আমরা যে লাইমস্টোনটা দেখছি ইটস এ ভেরি লিটল পার্ট অফ দ্য সিলেট লাইমস্টোন এবং এটা একটা ফল্টেড ব্লক। এখানে কমপ্লিট সাকসেশন লাইমস্টোনের কমপ্লিটটা দেখছি না, আমরা টপ পার্টটা পাচ্ছি, বা ইভেন এটা আদৌ টপ কিনা উই আর নট শিওর, বিকজ এটা হচ্ছে একটা ডাউকি ফল্টের একটা অংশে এখানে তোমার এক্সপোজ। তো একটা লিটল একটা ফল্টেড ব্লকও এখানে উপরে উঠে আসতে পারে, তাই না? মাঝখানে থেকেও আসতে পারে, উপরে থেকেও আসতে পারে, নিচে থেকেও আসতে পারে, তাই না? তো কিন্তু এমনি তোমার সিলেট লাইমস্টোনের থিকনেস হিউজ, যেটা তোমার লিটারেচারে দেখবা যে ইন্ডিয়ান ওই সাইডে তোমার প্রচুর লাইমস্টোন আছে এবং ওই সাইড এই সাইড মিলে আমাদের টাকের ঘাট যেখানে, সেখানেও তোমার প্রচুর আমাদের দিকেও লাইমস্টোন আছে, আবার ইন্ডিয়ান সাইডেও প্রচুর লাইমস্টোন আছে। অতএব এখানে লাইমস্টোনের তো হিউজ থিকনেসের লাইমস্টোন এখানে ডিপোজিট হয়। তারপরে তোমার এইদিকে মনে করো যে আস্তে আস্তে মনে করো যে তোমার কি হচ্ছে এই ইন্ডিয়া এবং এশিয়া আরও তোমার কাছাকাছি চলে আসছে, কলিশন শুরু হচ্ছে, তাই না? এবং লাইমস্টোন ডিপোজিট হচ্ছে, বেসিন সাবসাইড হচ্ছে, এইদিকে ইন্ডিয়া মুভ করছে নর্থ ইস্ট এবং নর্থ ইস্টে মুভ করছে। তারপর এক সময় মনে করো যে একটু এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেল, কারণ ইন্ডিয়া তার পজিশন ল্যাটিটিউডের যে পজিশন ছিল সেই পজিশন থেকে ফার্দার নর্থে চলে আসলো, অতএব সেখানে ক্লাইমেটেরও অনেক চেঞ্জ হয়ে গেল, টেম্পারেচার অনেক চেঞ্জ হয়ে গেল। তখন দেখা গেল আবার ওখান থেকে তোমার মনে করো যে ইরোশন, কারণ হয়তো একটু আপলিফ্ট হয়েছে, সেখান থেকে ইরোশন হলো, সেখান থেকে দেখা যাচ্ছে যে সেডিমেন্ট আসা শুরু হলো, তাই না? সেডিমেন্ট আসা শুরু হলে তাহলে যে লাইমস্টোন প্রিসিপিটেট করার জন্য যে এনভায়রনমেন্ট থাকার দরকার সেটা ডিসরাপ্ট হলো বা সেখানে হ্যাম্পার হলো, সে লাইমস্টোন আর ডিপোজিট হওয়া বন্ধ হয়ে গেল। তখন হলো কি তোমার কপিলি শেল, সেখানে হচ্ছে তোমার কপিলি শেল এবং সেটা হচ্ছে শ্যালো ম্যারিনে ডিপোজিট হলো এবং কপিলি শেলের মধ্যেও অনেক তোমার হচ্ছে রয়েছে, কি বলে হচ্ছে ফসিল রয়েছে। আবার মাঝে মাঝে সেখানে আবার লাইমস্টোন থিন ব্যান্ডস অফ লাইমস্টোনটা এখানে পাওয়া যাচ্ছে, তাই না? আবার যে শেলগুলো তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু শেলগুলোর মধ্যে ক্যালকেরিয়াস তোমার এফারভেসেন্স দিচ্ছে, অর্থাৎ কিছু কিছু ব্যান্ড দেখা যাচ্ছে যেগুলো যে হার্ড দেখা যাচ্ছে বের হয়ে আসছে, সেগুলো ডেফিনেটলি অন্য কপিলি শেলের থেকে একটু হার্ড, এবং হার্ড হওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে ক্যালকেরিয়াস ব্যান্ড, ওটা ক্লে কিন্তু ক্যালকেরিয়াস ব্যান্ড। আবার কতগুলো ব্যান্ড আছে সেগুলো কমপ্লিটলি হচ্ছে তোমার হচ্ছে ফসিলিফেরাস লাইমস্টোন, যেটা আমাদের এই আজকে লিমিটেড যে টাইমের মধ্যে আমরা সেটা দেখতে পাই নাই, বা অন্য সময় হলে আরেকজন হচ্ছে দেখতে পাবে, তাই না? এর আগে আমরা দেখতে পেয়েছি, এখন হয়তো দেখতে পাচ্ছি না। যেরকম আজকে আমরা মনে করো যে বরাইল যেখানে আমরা যাওয়ার কথা ছিল সেটা আমরা দেখতে পাই নাই। তো যেহেতু এখানে অ্যানথ্রোপোলজিক্যাল তোমার ডিস্টারবেন্স প্রচুর, তাই না? ম্যানমেড অনেক তোমার হচ্ছে ফিচার্স এখানে তোমার কনস্ট্রাকশন হচ্ছে, যার ফলে অনেক কিছু এখানে যে এক্সপোজার আগে ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এইভাবে তোমার হচ্ছে কপিলি শেল এখানে ডিপোজিট হলো। তারপরে ইন্ডিয়া তোমার মনে করো যে এর সাথে কলিশন শুরু হয়ে গেল, তখন তোমার হচ্ছে হিমালয় রাইজ করা শুরু করলো, তাই না? হিমালয় যে রাইজ করা শুরু করলো তখন ওখান থেকে তোমার রিভার সিস্টেম ফর্ম করলো, রিভার সিস্টেম ডেভেলপ করলো, তখন সেই রিভারগুলা তোমার হচ্ছে এইদিকে ফ্লো করা শুরু করলো। যেহেতু তখন এটা একটা তোমার হচ্ছে বেসিন, একটা ওশেন, একটা এমবে, এখন যেরকম বে অফ বেঙ্গল, তখন ওরকম একটা বে মতো এখানে ছিল, কারণ এই সাইডে তোমার হচ্ছে ইন্ডিয়ান তোমার হচ্ছে পেনিনসুলা, তাই না? আবার এই সাইডটা কমপ্লিটলি ওপেন ছিল পুরোটা, তার মানে এটা একটা বিগ সি ছিল, হ্যাঁ, বিগ সি ছিল বা বিগ তোমার হচ্ছে বেস ছিল আর কি। তো সেখানে আস্তে আস্তে যখন তোমার হচ্ছে হার্ড কলিশন শুরু হলো এবং হিমালয় রাইজ করা শুরু করলো, তখন তোমার হিমালয় থেকে সেডিমেন্ট আসা শুরু হলো। And Boreal formation was the first formation in the tertiary stratigraphy to receive the sediments from Himalaya. আচ্ছা, যারা আমাদের ফার্স্ট ফ্লুভিয়াল সিস্টেমে বটে, হ্যাঁ, ফ্লুভিয়াল সিস্টেমেরও ফার্স্ট। আরে ফ্লুভিয়াল তো সে বহুত পরে, ফ্লুভিয়াল তো অনেক শেষে। তোমার
শ্যালো সি, লাইমস্টোন শ্যালো সিতে ডিপোজিট হচ্ছে, তার উপরে তোমার কপিলি সেটাও শ্যালো সি, তারপরে তোমার বরাইল ডিপোজিট হচ্ছে, সেটাও হচ্ছে তোমার শ্যালো সি। হ্যাঁ, এবং তোমার হিমালয় সেই তখন তোমার অনেক দূরে, এই কারণে বরাইলে দেখবা যে ভেরি ফাইন স্যান্ড। এখন যেরকম হিমালয় অনেকটা কাছে, কাছে হওয়ার কারণটা কি? কনভার্জেন্স তোমার এই যে যেটা সাবডাক্টের জন্য অনেকটা তোমার ওটা তিব্বতের নিচে চলে গেছে, তাহলে ডিস্টেন্সটা কমে আসলো। আর যখন তোমার হার্ড কলিশন শুরু হলো তখন কিন্তু এই ডিস্টেন্সটা অনেক দূরে ছিল, এবং হিমালয় তখন এটা রাইস কেবল শুরু হয়েছে, এবং সেখান থেকে রিভার অরিজিনেট হচ্ছে, রিভারের দিকে ফ্লো করছে, সেডিমেন্টগুলো ক্যারি করে নিয়ে আসছে, এবং সেই সেডিমেন্ট লং ট্রান্সপোর্টেশনে তোমার যে সেডিমেন্ট এখানে এসে জমা হচ্ছে সেটা তোমার ভেরি ফাইন গ্রেন, এবং তোমার হচ্ছে অ্যাঙ্গুলার টু সাব রাউন্ডেড টু রাউন্ডেড হচ্ছে, এবং ওয়েল শর্টিং হচ্ছে, তাই না? সেই সেডিমেন্ট এখানে ডিপোজিট হচ্ছে, যেটা আমরা এখন বরাইল বলে আমরা বলছি। বরাইলের আগে যে কপিলি এবং সিলেট লাইমস্টোন যেটা ডিপোজিট হচ্ছে তাহলে স্যার সেটার সোর্স কোথায়? হ্যাঁ, সিলেট লাইমস্টোন তো তোমার হচ্ছে সি থেকে কেমিক্যালি প্রিসিপিটেট হয়ে, তাই না? প্রিসিপিটেট হয়ে। আর কপিলি হচ্ছে যে ক্রাটন, এই ক্রাটন থেকে তোমার আসছে, খুব কাছের থেকে মনে করো আসছে, সেখানে তোমার হচ্ছে ওয়াশড আউট হয়ে একদম ক্লিয়ার জিনিসগুলো এখানে আসছে, তাই না? এবং ওই সময় সি কাম অ্যান্ড কোয়াইট ছিল, তখন সিটা হচ্ছে কাম অ্যান্ড, কেন এখানে আরেকটা হচ্ছে সিটা কাম অ্যান্ড কোয়াইট থাকতে হবে, তাই না? তারপরে এই যে বরাইল ডিপোজিশন হচ্ছে, এটাও কত প্রায় বরাইল তোমার যদি থিকনেস বের করো তাহলে আবার তোমার হচ্ছে 3 to 4 কিলোমিটার থিক বরাইল সেডিমেন্ট এখানে এই বেসিনে ডিপোজিট হয়েছে, তাই না? তারপরে এক সময় কি হলো যে বরাইল তোমার যখন এটা ডিপোজিট হচ্ছে হতে হতে একটা সময় হয়তো দেখা যাবে যে তোমার হচ্ছে সি তোমার রিগ্রেস করে চলে গেল, তাই না? অনেক দূরে চলে গেল, তখন এই এরিয়াটা তোমার এক্সপোজ হলো ফর সাব এরিয়াল ইরেশন অ্যান্ড ফর লং টাইম, তাই না? এবং বরাইলের তোমার হচ্ছে ওর মধ্যে আবার তোমার দুটো লাইমস্টোনের তোমার হচ্ছে ব্যান্ড আছে, ফসিলিফেরাস, তাই না? ওটা তোমার হচ্ছে ওর মধ্যে তোমার হচ্ছে ওটা হচ্ছে কি তোমার স্যান্ডস্টোন গুলাকে কি বলে? না 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 না, ভুলে গেলাম। যে ডেট্রিটাল গ্রেন গুলা তোমার অ্যাকুমুলেট হয়ে জমা হচ্ছে সেটাকে কি বলে? ক্লাস্টিক। এটা হচ্ছে নন ক্লাস্টিক, আর ওটা হচ্ছে ক্লাস্টিক। কপিলিটা হচ্ছে ক্লাস্টিক, বরাইল স্যান্ডস্টোনটা হচ্ছে ক্লাস্টিক, তাই না? সো তোমার এই যে ক্লাস্টিক স্যান্ডের মধ্যে আবার দেখা যাচ্ছে যে ওখানে হচ্ছে নন ক্লাস্টিক তোমার হচ্ছে রক ইউনিট রয়েছে, এবং সেটা হচ্ছে তোমার লাইমস্টোন, এবং সেটা হচ্ছে ফসিলিফেরাস। কিন্তু সেইখানকার যে ফসিল অ্যাসেম্বলেজ আর এই যে তোমার সিলেট লাইমস্টোনের ফসিল অ্যাসেম্বলেজ একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। এবং বরাইলে যেটা তোমার হচ্ছে ধারণা করা হতো যে ওটা হচ্ছে অলিগোসিন, এবং ওইখানে আমরা পরবর্তীকালে এটার এজ ডিটারমাইন করেছি দুই রকম ভাবে। একটা হচ্ছে বরাইলের ভিতরে যে তোমার হচ্ছে ফসিলিফেরাস যে লাইমস্টোন আছে সেই লাইমস্টোনের যে অ্যাসেম্বলেজ সেখান থেকে, এবং সে বরাইলের মধ্যে তোমার যে গ্রেনগুলো আছে রেডিওঅ্যাক্টিভ গ্রেন, সেখান থেকে দুটো মিলে আমরা যে এজ ডিটারমাইন করেছি সেটা হচ্ছে লেট ইওসিন থেকে অলিগোসিন। তার মানে তোমার হচ্ছে বরাইল তোমার হচ্ছে আগে যেটা শুধু অলিগোসিন ধরা হতো, অলিগোসিন না, এটা হচ্ছে লেট ইওসিন থেকে বরাইলটা শুরু হয়েছে, তাই না? তারপর একটা পর্যায়ে এসে তোমার কি হয়েছে, তোমার সি তোমার অনেক দূরে অনেক সাউথে চলে গেছে, তখন এই এরিয়াটা তোমার হচ্ছে এক্সপোজ হয়ে গেল, হ্যাঁ, ফর ইরোশন। এবং ওই সময় আবার এখানে তোমার ওয়ার্ম হিউমিড ক্লাইমেট প্রিভেল করা শুরু করলো, এবং সি রিগ্রেশন হবে। হ্যাঁ, সি রিগ্রেশন বলতে সাধারণত আইসেজে হয়, কিন্তু তোমার আইসেজে মনে করো যে এক জায়গাটায় পোলার রিজিয়নে মনে করো যে তোমার হচ্ছে ওখানে ভেরি কোল্ড, আর একটা এরিয়াতে মনে করো সেরকম নাও হতে পারে, তাই না? তোমার এটা ঠিকই আছে যে তোমার হচ্ছে আইসেজে তোমার হচ্ছে সি তোমার ফল করে, তাই না? কিন্তু ওই সময় মনে করো যে এটা তোমার হচ্ছে রিগ্রেস করে চলে গেল, এবং এখানে লিমিটেড এরিয়া বা কোনো একটা ল্যাটিটিউডে এইখানে তোমার ওয়ার্ম হিউমিড ক্লাইমেটিক কন্ডিশন প্রিভেল করছিল, এবং ফ্লাকচুয়েটিং ওয়াটার ছিল, যার ফলে বরাইল স্যান্ডস্টোনের মধ্যে যে তোমার হচ্ছে আয়রন মিনারেলসগুলো ছিল সেইখান থেকে তোমার এটা ডিজলভ হয়ে বা লিচ হয়ে সেখানে তোমার হচ্ছে
ল্যাটেরাইট ফর্ম করবো, তাই না? যার ফলে আমরা টপ অফ দ্য বোরাইলে আমরা কি পাচ্ছি? ল্যাটেরাইট, এবং সেটা হচ্ছে রিজিওনাল স্কেলে ল্যাটেরাইটটা ডেভেলপ করেছে। এবং পরবর্তীকালে আবার কি হলো, সি তোমার হচ্ছে ট্রান্সগ্রেস করলো, করার পরে আমরা দেখছি কি তোমার এখানে হচ্ছে তোমার হচ্ছে আরেক ধরনের রক ইউনিট, তাই না, যেটা স্যান্ড ডোমিনেটিং ছিল, তারপরে আমরা দেখছি যে শেল স্যান্ড ডোমিনেটিং এরকম একটা, এবং সেটা তোমার হচ্ছে টাইডাল এনভায়রনমেন্ট বা স্লোপ এনভায়রনমেন্ট, তারপরে শ্যালো সি বা টাইডাল এনভায়রনমেন্টে তোমার সুরমা গ্রুপ ডিপোজিট হলো। এবং তারপরে আসলে কি হলো, যে বেসিন ফিল আপ হচ্ছে, একটা হচ্ছে বেসিন সেডিমেন্টে ফিল আপ হচ্ছে, আর একটা হচ্ছে তোমার একই দিকে তোমার হচ্ছে এশিয়ার সাথে এটা তোমার হচ্ছে কলিশন হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তোমার হচ্ছে আবার কি হচ্ছে বার্মার সাথে এটা কলিশন হচ্ছে। সো এখানে এরকম একটা টেকটনিক সেট আপে তোমার বোথ সাইড থেকে তোমার কম্প্রেশন হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে তোমার এখানে সি কোথাও, বা আমি এর আগে কালকে যেটা বললাম যে এই তোমার কনভার্জেন্সের সময় কি হয়, তোমার ল্যান্ডের কনফিগারেশন চেঞ্জ হয়, জিওমর্ফোলজি চেঞ্জ হয়, কোথাও উঁচু হয় কোথাও নিচু হয়, তাই না? সো একটা হচ্ছে সেডিমেন্ট দিয়ে তোমার বেসিন ফিল আপ, আবার অ্যাট দ্য সেম টাইম দুই সাইড থেকে যখন কম্প্রেশন হচ্ছে, সেই কম্প্রেশনও আবার কি হচ্ছে, আপলিফ্ট হচ্ছে। আপলিফ্ট হলে তখন কি হবে, আর তোমার এটা হচ্ছে ম্যারিন এনভায়রনমেন্ট থাকছে না, তখন এখানে তোমার হচ্ছে ফ্লুভিয়াল এনভায়রনমেন্ট, তখন আবার রিভার গুলা কি হচ্ছে, সেই ফ্লুভিয়াল সিস্টেমের রিভার এখানে ডেভেলপ করছে, এবং সেখানে আবার তোমার নিউ সেডিমেন্ট, এখানে ফ্লুভিয়াল সেডিমেন্ট গুলা ডিপোজিট হচ্ছে, এবং সেগুলো আমরা পাচ্ছি আজকে পাম স্যান্ডস্টোন অ্যান্ড ডুপিটিলা স্যান্ডস্টোন, তাই না? তারপরে আবার কি হচ্ছে, ডুপিটিলা যখন তোমার হচ্ছে শেষ হলো, তখন তার উপরে দেখছি যে আমরা ওই সময় ডুপিটিলা যখন ডিপোজিশন শেষ, তখন তোমার হচ্ছে এই যে শিলং প্ল্যাটু তোমার তখন আপলিফ্ট হওয়া শুরু হলো। হ্যাঁ, যখন শিলং প্ল্যাটু আপলিফ্ট হওয়া শুরু হলো, তখন শিলং প্ল্যাটু থেকে লার্জ বোল্ডার, যেটা শিলং প্ল্যাটু ইজ ভেরি ক্লোজ, লার্জ বোল্ডারগুলা তোমার হচ্ছে কি এখানে তোমার ট্রান্সপোর্ট হয়ে আমাদের এই চিরেনের উপরে ডিপোজিট হওয়া শুরু হলো, এবং সেখানে আমরা পাচ্ছি যেখানে জয়ন্তিয়াপুর এবং তার আশেপাশের এরিয়াতে আমরা কি করছি, সেখানে আমরা টিল্টেড যে তোমার সুরমা, সেইটার উপরে আমরা দিহিং ফর্মেশন পাচ্ছি, অ্যান্ড ইট ফর্মস এ অ্যাঙ্গুলার ফর্ম। এবং একই সাথে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা বললাম যে এখানেও আমরা বোল্ডার বেড পাচ্ছি, বা এই যে টপের যেখানে বোল্ডার বেড, বা আমরা যে আজকে যেটা তামাবিল রোড দিয়ে আসলাম তার অনেকগুলা হিলগুলার উপরে, বা আমরা রাঙাপানি সেকশনে যেটা দেখলাম সেখানে দেখলাম যে আমরা বোল্ডার বেড পেয়েছি, তাই না? একটা হচ্ছে যে আমরা বোল্ডার বেড পেয়েছি হচ্ছে জয়ন্তিয়াপুরে, আর একটা পাচ্ছি এখানে। এবং এই দুটা বোল্ডার বেডের মধ্যে, যেটা গতকালকেই আমি বলেছিলাম যে তোমরা যদি দেখো যে ডিগ্রি অফ ওয়েদারিং, তাহলে যেটা আমরা জয়ন্তিয়াপুরে সেখানে দেখবো যে ডিগ্রি অফ ওয়েদারিং গ্রানাইটের মধ্যে ওটা একটু হাই, এখানে কম্পারেটিভলি এটা ডিগ্রি অফ ওয়েদারিং কম, তার মানে এটা একটু ইয়াঙ্গার, তার মানে এইখানকার যে দিহিংটা হচ্ছে দিহিংয়ের টপ পার্ট, আর ওখানে হচ্ছে দিহিংয়ের হচ্ছে বেজাল পার্ট, তাই না? পুরোটা যদি মনে করো যে তোমার যে থিকনেসই করো, তাহলে ওইটার উপরে এই দিহিংটা অ্যাড করতে হবে, অ্যাড করে যেটা হবে সেটা হচ্ছে টোটাল দিহিংয়ের তোমার থিকনেস। এখন এখানে অনেকে এই থিকনেসে তোমার ভুল করে, যে যেখানে তোমার ম্যাক্সিমাম থিকনেস সেটাকে বলে দিচ্ছে যে এটা হচ্ছে দিহিংয়ের, কিন্তু আমাকে এখানে দেখতে হবে যে ওই দিহিংটা আর এই দিহিংয়ের মধ্যে পার্থক্যটা কি, এজের পার্থক্য কি, কারণ ওটা হচ্ছে অনেক আগে হয়েছে আর এটা হচ্ছে অনেক পরে হয়েছে। তাহলে এইখানে যেটা ডেভেলপ করছে তোমার ডাউকি রিভার ব্যাংকের উপরে, এখানে যে থিকনেসটা পাবো ম্যাক্সিমাম, সেইটার উপরে আমরা ওই সেইটার নিচে আমরা ওই দিনটা দিব, তাই না? তো এটা হচ্ছে ইন ব্রিফ তোমার হচ্ছে এই জিওলজিক্যাল হিস্ট্রি অফ দিস এরিয়া। আর কতগুলো জিনিস এর আগে আমরা বলেছি, তাই না? তো এখানে যেরকম মনে করলাম যে শিলং প্ল্যাটু যেটা রাইজ করেছে, এটা হচ্ছে প্লায়োসিন থেকে, এবং প্লায়োসিনে এটা হচ্ছে তোমার হচ্ছে তোমার খুব ফাস্ট আপলিফ্ট হয়েছে, যেটার ফলে তোমার ব্রহ্মপুত্র রিভার, যেটা সিলেটের কর্নার দিয়ে আসছিল, সিলেটের ওইদিকে কি জকিগঞ্জ, তাই না? একদম ইস্টের যে কর্নার সেটাকে হচ্ছে সিলেটের জকিগঞ্জ বলে, ওই ইস্টার্ন সাইড দিয়ে আসলে আগে ব্রহ্মপুত্র ফ্লো করছিল। যখন তোমার ওই যে প্লায়োসিন বা লেট প্লায়োসিনে যখন এই শিলং প্ল্যাটু আপলিফ্ট হওয়া শুরু হলো, এবং শিলং প্ল্যাটু আপলিফ্ট হয়েছে তোমার হচ্ছে ইস্ট থেকে, আস্তে আস্তে মাইগ্রেট করেছে ওয়েস্টের দিকে। তোমরা যদি এরকম ইস্ট ওয়েস্ট যদি শিলং প্ল্যাটুর উপরে যদি একটা গুগলের প্রোফাইল নাও,
তাহলে দেখবা যে ইস্টার্ন পার্টটা অনেক উঁচু, আস্তে 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 এরকম ওয়েস্টের দিকে এরকম প্লেন ল্যান্ডে নর্থ বেঙ্গলের সাথে এটা মার্চ করে যাচ্ছে। তার মানে ইস্টের দিকে তোমার আপলিফ শুরু হয়েছে, আস্তে 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 ওয়েস্টের দিকে এই আপলিফটা হচ্ছে। তো সেখানে তোমার যখন ইস্টের দিকে যখন শিলং প্ল্যাটু আপলিফ হওয়া শুরু হলো, তখন তোমার হচ্ছে ব্রহ্মপুত্র রিভার তার কোর্স চেঞ্জ করলো। কোর্স চেঞ্জ করে শিলং প্ল্যাটু নর্দার্ন এজ দিয়ে এটা ফ্লো করা শুরু করলো, যেটাকে এখন ব্রহ্মপুত্র ভ্যালি বলা হয়। হ্যাঁ, আসাম ভ্যালি বা ব্রহ্মপুত্র ভ্যালি, ওইটা দিয়ে ফ্লো করে শিলং প্ল্যাটুর যেটা ওয়েস্টার্ন এজ, এখন যেখানে যমুনা রিভার, তার থেকে আরো ইস্টে তোমার ওইখান দিয়ে তোমার এটা ব্রহ্মপুত্র রিভার ফ্লো করতো। এবং আমরা তোমার হচ্ছে ওই শিলং প্ল্যাটুর ওয়েস্টার্ন সাইডে আমরা ফিল্ড ওয়ার্ক করেছি, যেখানে তুরা নাম শুনেছো? তুরা স্যান্ডস্টোন না, তুরা হচ্ছে একটা এলাকার নাম, মেঘালয়ের একটা এলাকার নাম হচ্ছে তুরা। সেই তুরা থেকেই তুরা স্যান্ডস্টোনের নাম। সো সেই এরিয়ার উপরে, তুরাটা হচ্ছে এই মেঘালয়ের ওয়েস্টার্ন পার্টে। হ্যাঁ, তো সেই এরিয়ার উপর দিয়ে তোমার ব্রহ্মপুত্র রিভারটা ফ্লো করতো এবং ওইখানে ফ্লাড প্লেন সেডিমেন্টস, হ্যাঁ, ফ্লুভিয়াল সেডিমেন্টস ওখানে ডিপোজিট হয়েছে এবং সেইটার আমরা হচ্ছে সেডিমেন্টগুলো আমরা ল্যাবরেটরিতে টেস্ট করেছি, তার তোমার হচ্ছে ট্রেস এলিমেন্ট স্টাডি করেছি এবং সেটা ইন্ডিকেট করে যে ওইখানে তোমার হচ্ছে ব্রহ্মপুত্র রিভার আগে ফ্লো করতো। তারপরে আস্তে আস্তে যেহেতু আমি বললাম যে শিলং প্ল্যাটু তোমার ইস্ট থেকে ওয়েস্টের দিকে তোমার আপলিফটটা হচ্ছে, যখন ওয়েস্টের দিকে আরো যখন আপলিফট হলো, তখন ওটা আবার ফার্দার মাইগ্রেট করলো, করে তোমার হচ্ছে আরো ওয়েস্টে চলে গেল। ওয়েস্টে যে তোমার আবার এটাকে টার্ন নিল, ইউ টার্ন নিয়ে ময়মনসিংহের ভিতর দিয়ে এটা হ্যাঁ সাউথ ইস্টে এটা ফ্লো করলো, তাই না? এই যে মধুপুরে তোমার হচ্ছে ইস্ট দিয়ে এটা ফ্লো করলো। তারপরে তোমার 1787-এর দিকে তোমার আর একটা গ্রেট আর্থকুয়েক হলো। সেই আর্থকুয়েকে পরে তোমার একটা ফ্লাড হলো এবং ফ্লাডের পরে দেখা গেল যে তোমার ব্রহ্মপুত্র রিভারের কোর্স চেঞ্জ হয়ে গেছে এবং এখন যেটা প্রেজেন্ট যমুনা, সেই যমুনা দিয়ে এটা তোমার ফ্লো করছে। এবং দিস শিলং প্ল্যাটু ইজ দ্য ফরওয়ার্ড জাম্প অফ সিকিম ভুটান সেগমেন্ট অফ হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট। হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট হচ্ছে বিরাট বড়, 2500 কিলোমিটার। তার মধ্যে সিকিম ভুটানের ওখানে যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটাই তোমার জাম্প করে চলে আসছে এই শিলং প্ল্যাটু অ্যাজ এ ডাউকি ফল্ট এবং এখানে সেই তোমার ডিটাচমেন্ট ফল্ট তৈরি করে শিলং প্ল্যাটু আপলিফট হয়েছে। এবং এই যে টপোগ্রাফিক ব্রেক, এটাই আগে ছিল সেই মেইন ফল্ট এবং পরবর্তীকালে এটা ফার্দার তোমার মাইগ্রেট করে এখন বাংলাদেশের ভিতরে এটা অ্যাক্টিভ এবং সেই ফল্টটা এখন ইজ হিডেন আন্ডার অ্যালুভিয়াল প্লেন। এবং যেখানে আমরা ডুপি টিলাগুলা স্টিপ ডিপ পাচ্ছি, জয়ন্তিয়াতে, দেন তোমার নেত্রকোনাতে, তারপরে তোমার হচ্ছে ময়মনসিংহের ওই যে কে বললো ঝিনাইঘাটি, হ্যাঁ, ওই এরিয়াতে সব ডুপি টিলাগুলো ভেরি স্টিপ ডিপি। এবং ওই ডুপি টিলা থেকে সে ফিউ হান্ড্রেড মিটার সাউথে এই হচ্ছে তোমার ওই ট্রেস অফ দিস ডাউকি ফল্ট। সো দিস হোল এরিয়া is sitting on the detachment of Dauki Fault. মোটামুটি কি গ্রহণযোগ্য নাকি? সিলেট লাইমস্টোন তো স্যার টাইপেরিয়াটা কোথায়? সিলেট লাইমস্টোন আসলে টাইপেরিয়া তোমার এই যে এটার শিলং প্ল্যাটু কিছু হবে আর কি, এক্সাক্ট আমি জানি না। নাম তো সিলেটের অনুসারে যেহেতু আমরা জানি বাংলাদেশে একটাই টাইপেরিয়া ডুবি। হ্যাঁ হ্যাঁ, এখন তোমার ওই ইতিহাস বলতে হবে। আগে সিলেট বলতে শুধু এই সিলেটকে সিলেট বুঝাইত না, এইসব পুরো এরিয়া মিলে এটা সিলেটের ভিতরে ছিল, বুঝছো? হ্যাঁ, কি কি কোশ্চেনটা কি ছিল? ওই যে এইটা কেন কেন নর্থে কেন ডিপ করে সেটা বুঝাই দিই, সেটা বুঝাই তো হলো। হ্যাঁ, ওটা একে বুঝাই দিল না। ওটা তো তোমার যেহেতু এখানে অ্যান্টিক্লাইন, এখানে অ্যান্টিক্লাইনের জন্যই তোমার হচ্ছে নর্থের দিকে ডিপ করছে, বুঝছো? এখন আর একটা যেটা তোমরা প্রশ্ন করো নাই, আমিও এটা বলি নাই, যে একটা হচ্ছে তোমার এটা স্মল স্কেলই বলা চলে, যে স্মল স্কেল ইস্ট ওয়েস্ট ট্রেন্ডিং একটা অ্যান্টিক্লাইন। এই অ্যান্টিক্লাইনটা ইজ নট এ কমপ্লিট অ্যান্টিক্লাইন, ইটস এ ফল্টেড অ্যান্টিক্লাইন, যেটা নর্দার্ন তোমার হচ্ছে limb is omitted, faulted, because it's
close to the is omitted by the Dauki fault, তাই না? সো সেই জন্যই তোমার মনে করো যে অনেকে এইটাকে ইগনোর করে গেছে, শুধু এটাকে হোমোক্লাইন বলে গেছে, তাই না? বা ওই সময় হয়তো তাদের এটা আসেই নাই, বা যেহেতু মনে করো যে এটা তো মনে করো যে ওই আউটক্রপে যেতে হবে, এক্সপোজ থাকতে হবে, তারপরে মেজারমেন্ট নিতে হবে, কারণ এখন থেকে হয়তো 20-30 বছর আগে মনে করো ওটা হয়তো এক্সপোজ ছিল না, হয়তো কাভার্ড বা তোমার হচ্ছে জঙ্গল ছিল, তাই না? তখন হয়তো ওগুলো পরিষ্কার করা হয়নি। এখন যেরকম আমরা যাচ্ছি সামনে, এবার যেরকম আমরা গেলাম অতটা এক্সপোজ না। আমি বললাম না যে এই জায়গাটাই ছিল, সামনে একবার বালুর ঢিপি দেওয়া, তার পিছনে আমরা পেলাম। আসলে ওই জায়গাটা একদম পরিষ্কার ছিল, আরো বিরাট এরিয়া নিয়ে ওইটুকু বরাইটা ছিল, তাই না? তো এরকম হতে পারে, অনেক কারণে হয়তো তাদের অমিট হয়ে গেছে। তো নানা কারণে মনে করো এটা শুধু পাচ্ছে একই দিকে ডিপ পাচ্ছে, সেজন্য হোমোক্লাইন বলছে। এখন সেই স্মল ইস্ট ওয়েস্ট ট্রেন্ডিং অ্যান্টিক্লাইনের উপরে আমি বলছি আর একটা সুপার পোজ অ্যান্টিক্লাইন, হ্যাঁ, যেটা নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এবং সেইটার কারণেই যে বড়াই যে হিলগুলা তোমার ইলেকট্রিক্যাল ওভাল শেপ, এবং সেই হিলগুলার ট্রেন্ডও নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তাহলে একটা ইস্ট ওয়েস্ট অ্যান্টিক্লাইন, তার উপরে এরকম অবলিক এটা হলো, এটার কারণটা কি? এবং এটার আবার এই যে একই জায়গায় যখন 2-3 ধরনের স্ট্রাকচার সুপার ইম্পোজড হয়, সেগুলাকে তোমার হচ্ছে ডেজিগনেট করার জন্য বা ডিফারেন্সিয়েট করার জন্য, আইডেন্টিফাই করার জন্য এখানে আমরা কোডিং ব্যবহার করি, হ্যাঁ। সো ফোল্ডের অ্যাক্সিস এটাকে আমরা ডেজিগনেট করি এফ দিয়ে, হ্যাঁ। সো অরিজিনাল যে ফোল্ড, যেটা মনে করো যে তোমার হচ্ছে ডিপোজিশনের সময় হয়, পেনি কন্টেম্পোরানিয়াস, ওই যে গতকালকে পেয়েছো না, গতকালকে যে ট্রাক ফোল্ড পেয়েছো না, সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রাইমারি ফোল্ড, আর এটা হচ্ছে সেকেন্ডারি ফোল্ড। এটা হচ্ছে টেকটনিক কারণে হয়েছে, আর গতকালকে যেটা পেয়েছো ওটা হচ্ছে নন টেকটনিক। সো ওটা হচ্ছে প্রাইমারি ফোল্ড, এবং ওই ফোল্ড অ্যাক্সিসটাকে বলা হবে F0। আর এই যে যেটা টেকটনিক ফোল্ড, সেগুলা যদি মনে করো যে তোমার একই জায়গায় যদি একটার পর একটা সুপার ইম্পোজ থাকে, তাহলে সেটা F1, F2, F3। তাহলে এখানে আমরা পাচ্ছি F1 and F2 দুইটা পাচ্ছি। কোনটা F1 হবে, কোনটা F2 হবে? অর্থাৎ যত তোমার হচ্ছে এই সাফিক্সের নাম্বার বাড়বে তত ইয়াং। F2 is younger than F1, F3 যদি থাকে তাহলে F3 is younger than F2 and F1। তাহলে এখানে আছে F1 and F2, তাহলে কোনটা F1 হবে, কোনটা F2 হবে? সুপার ইম্পোজ গুলো F2, হ্যাঁ। যেটা একদম ইস্ট ওয়েস্ট সেটা হচ্ছে F1 ফোল্ড, যেটা তার উপরে অবলিক আছে, দ্যাট ইজ দ্য F2 ফোল্ড। এখন এই F2 ফোল্ডটা কিভাবে সুপার ইম্পোজড হলো এবং অবলিক হলো, তার সাথে তোমার হচ্ছে শিলং প্ল্যাটোর মোশন এবং ইন্ডিয়ান প্লেটের সাবডাকশন জড়িত, তাই না? সো একটা যদি মনে করে যে দুটা যদি কাপল ফোর্স হয়, এরকম কাপল ফোর্স হয়, তাহলে এটা এইদিকে মুভ করছে, এটা এইদিকে মুভ করছে, এর ভিতরের যেগুলো হবে সেটা ট্রেনটা কিরকম হবে? রোলিং হবে। তো এখানে যদি ফ্র্যাকচার ডেভেলপ করে, এইটার কারণে একটা ফ্র্যাকচার ডেভেলপ করলো, তাহলে কি হবে? এইটার সাথে অবলিক হবে। তাহলে মনে করো যে এরকম, এটা একটা বাউন্ডিং সারফেস, এটা একটা বাউন্ডিং সারফেস, হ্যাঁ। এখানে রোলিং এরকম ভাবে যাচ্ছে, এই ডিরেকশনে ফ্র্যাকচার হচ্ছে, এবং এই ফ্র্যাকচারের দুটা তোমার অ্যাঙ্গেল হচ্ছে, একদিকে অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি, আর একদিকে অবটিউজ অ্যাঙ্গেল লার্জার দ্যান 90 ডিগ্রি, তাই না? তাহলে যে ডিরেকশনে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ মুভমেন্ট। এই ডিরেকশনে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, এই দিকে অ্যাকিউট অ্যাঙ্গেল। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। তাহলে দেখো, এইটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ট্রেন্ডিং ফোল্ড অ্যাক্সিস, এর উপরে অবলিক তোমার হচ্ছে এই যে স্মল ফোল্ড অ্যাক্সিস F2, তাই না? এখানে হচ্ছে শিলং প্ল্যাটু, তাই না? এটার সাথে দেখো এই ডিরেকশনে অ্যাকিউট অ্যাঙ্গেল, এই ডিরেকশনে, তাই না? তাহলে শিলং প্ল্যাটু ইজ মুভিং তোমার হচ্ছে ইস্ট উইথ রেসপেক্ট টু দিস ইন্ডিয়ান প্ল্যাটু,
এবং আরেকটা জিনিস যেটা তোমাদের বলি নাই সেটা হচ্ছে শিলং প্লেটু ইজ অলসো এ প্লেট, ইটস এ ভেরি মাইক্রো প্লেট উইদিন দ্য ইন্ডিয়ান প্লেট। ইন্ডিয়া ইজ এ বিগ প্লেট, তার মধ্যে শিলং প্লেটু আরেকটা স্মল মাইক্রো প্লেট। সেই প্লেটটা তোমার সাউথেও মুভ করছে, আবার ইস্টেও মুভ করছে, মানে সাউথ ইস্টে মুভ করছে। করলে পরে কি হবে, এইটা তোমার হচ্ছে সিলেট বেসিন বা সুরমা বেসিন ইজ সাবডাক্টিং আন্ডার সিলেট প্লেট, and Sylhet plate is also overriding তোমার হচ্ছে ওভার দ্য সিলেট ট্রাপ বা সুরমা প্লেট। সেখানে একটু অবলিক মোশন, সেই অবলিক মোশনে কিছুটা অংশ তোমার এইদিকে সিলেট এদিক কি বলে শিলং প্লেটে মুভ করছে, করার ফলে তোমার হচ্ছে ওই অবলিক যে F2 ফোল্ড সেটা এখানে ডেভেলপ করছে। তো ব্যাস চলো, অনেক লেকচার দেওয়া হয়ে গেল, এখন খাওয়া দাওয়া। আর কোনো প্রশ্ন? নাই প্রশ্ন নাই, নাকি যা প্রশ্ন ছিল সব উত্তর দিয়ে দিচ্ছি? হ্যাঁ বেশি হয়ে গেছে না, ডোজ বেশি পড়ে গেছে? সর্বশেষে এসেছেন, এখন ফ্রিজটা এখন হজম করতে পারার কথা। ফ্রিজটা সবার শেষে দিচ্ছে না স্যার, পোলাও কারো হয়তো বদ হজম হবে। হ্যাঁ এখন লাঞ্চ করে ফেলো এখানেই স্যার।